রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এবার নবী যখন আল্লাহকে প্রশ্ন করলেন, ও আল্লাহ, একটু আগেই কবরে আগুন ছিল, এখন আর কিন্তু আগুন নাই, কবরের মধ্যে কিন্তু জান্নাতের হাওয়া বের হইতেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি, তাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, নবী গো, এই বান্দা কবরওয়ালা বান্দা দুনিয়াতে এমন কোন গুনাহ নেই, করে নাই, কিন্তু একটা কাজ ভালো করে এসেছিল। তার স্ত্রীকে বলে এসেছিল, বিবি রে, আমার সন্তান যে তোমার পেটের মধ্যে রয়েছে, আমি যখন মারা যাব আমার আল্লাহ আমাকে কি করবে আমার আল্লাহ কিন্তু ভালো জানেন। এ বিবি রে, আমি মৃত্যুর আগে ওসিয়ত করে যেতে চাই, আমার সন্তান যে তোমার গর্ভে রয়েছে, এই সন্তান যখন বড় হবে মাদ্রাসায় দিবা, মাদ্রাসায় কোরআনের হাফেজ বানাইবা, মাদ্রাসার মধ্যে কোরআনের আলেম বানাইবা। এ বিবি, আমার কথা তুমি রাখবে নি রে বিবি। বিবি এখন ডাক দিয়া বলে, স্বামী গো, আপনার কথাটা আমি রেখে দিলাম। এবার বিবি যখন তার সন্তান যখন দুনিয়াতে প্রসব করলো, দুনিয়ার মুখটা যখন দেখলো, বিবি তখন মনে মনে সিদ্ধান্ত নিল, এই বাচ্চাটাকে মাদ্রাসায় দিতে হবে, এই বাচ্চাটাকে মাদ্রাসার কোরআনের হাফেজ বানাইতে হবে। আমার বাইরে আমার বন্ধুরে দেখেন তো, দেখি রে বাবা, কোনো দিকে কোনো নজর নাই রে বাবা। এ বন্ধু, এই সন্তান যখন ধীরে ধীরে একটু একটু সামনে আগাইতে যায়, হেঁটে হেঁটে পা পা করে চলতে পারে, বাজান এই সন্তানের মা সিদ্ধান্ত নিলেন, মাদ্রাসার হুজুরকে ডাক দিয়া বলে, ও হুজুরজি, আমার সন্তান আপনি আপনার মাদ্রাসায় ভর্তি করাইয়া দেন। এই সন্তানের বাবা দুনিয়াতে ওসিয়ত করে গিয়েছেন, আমার সন্তানকে মাদ্রাসায় কোরআনের হাফেজ বানাইতে বলেছেন, আমার সন্তানকে দিনদার একজন খাঁটি আলেম বানাইতে বলেছে হুজুর গো। এবার হুজুর তার কথাটা মঞ্জুর করে নিলেন। এবার হুজুর দিয়ে সন্তান এখন পর্যন্ত গুনাহ জারি হয় না যায়, এই বাচ্চা এখন পর্যন্ত আমল গুনার আমল জারি হয় নাই। বাবাজি তাফসীর থেকে কথা বলতেছে রে বাবা, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের মধ্যে সুন্দর করে লেখেন, ওই বাচ্চা যখন হুজুর যখন বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, বাচ্চাটাও বিসমিল্লাহ বলল, হুজুর যখন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই বাচ্চাটাও তখন সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলল। হুজুর যখন বললেন মালিক ইয়াউমিদ্দিন, বাচ্চাটাও সঙ্গে সঙ্গে মালিক ইয়াউমিদ্দিন বলল। রে বাবা, আমার আল্লাহর আরশ কেঁপে উঠল। আমার ডাক দিয়া বলে, নবী গো, এই বাচ্চাটা সাক্ষী দিয়েছে আমি নাকি রহমান, আমি নাকি রহিম। নবী গো, আমি রহমান রহিম হইয়া এই বাচ্চার বাবাকে কিভাবে শাস্তি দিতে পারি? নবীজি, আমি আল্লাহ সহ্য করে নিতে পারি নাই। এই সন্তানের বাবা গুনাহ যেহেতু করেছে, এই সন্তানের উসিলায় আমি আল্লাহর কোরআনের বরকতে জিন্দেগীর গুনাহ খাতা গুলো বাবার ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর মান, উম্মত বিনে কে বুঝিবে আমার মদিনার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার ভালোবেসে নামটি রাখলেন হাবিবে রাসূল। ওই নবীকে কষ্ট দিলে, ওই নবীকে আঘাত দিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার মদিনার নবীর শান। বাগান দেখেন তো দেখি রে বাবা, কোন দিকে কোন নজর নাই রে বাবা। এবার পয়গম্বর আল্লাহকে জিজ্ঞাসা করেছিল, ও মাবুদ গো, এই সন্তানের বাবা
কিভাবে জান্নাত পাইলো? আল্লাহ ডাক দিয়া বলে, নবী এই সন্তানের বাবা অনেক গুনাহ করেছে, গুনাহ করতে করতে জীবনটা নাবাদ করে ফেলেছে, তবে একটা কাজ কিন্তু ভালো করেছে। ভাই গো, এই সন্তানটা যখন বড় হয়ে গেল, এই সন্তানটা যখন ধীরে ধীরে আলেম হয়ে গেল, আমি আল্লাহ রব্বুল আলামিন সন্তানের কোরআনের বরকতে আমি আল্লাহ তার কবরের আযাবগুলো মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর লম্বা নাই রে বাবা, অল্প সময়ে স্বল্প কথা বলতে চাই রে বাবা। আসমানের নিচে জমিনের উপরে বাবা অনেক বিশাল বড় বড় কিন্তু কিতাব রয়েছে। এর মধ্যে সবচেয়ে উন্নত মানের কিতাবের নাম হলো তাফসীরে কাবীরের ঘটনার কথা বললাম। আমার বাইরে আমরা মাদ্রাসায় সন্তান দিতে চাই না, যদিও মাদ্রাসায় সন্তান দেয়, আমার কিন্তু হুজুরদের সাথে বিরোধিতা করি না বাবা। আল্লাহর নবী বলেন, যেই বান্দা বান্দে আলেমদের সাথে চলবে, আলেমদের সাথে মজবুত ভাবে চলবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মেসেজ দিয়ে দিলাম, সমস্ত বান্দা বান্দীদেরকে জানায় দেন, যেই বান্দা বান্দী আলেমদের সাথে চলবে, উলামায়ে কেরামদের সাথে চলবে, নবীকে ওই আলেম কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি থেকে বেশি আলেমদের সাথে ভালোবাসা, আলেমদের সাথে মহব্বত লাগানোর তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা তো আলেম দেখলে আমাদের চুলকানি শুরু হয়ে যায়। কিছু কিছু হাইব্রিড মার্কা মানুষ রয়েছে, আলেমদের দোষ না, কিন্তু খুঁজে খুঁজে দড়ি বের করে। ওই সমস্ত বান্দা বান্দি কিয়ামতের ময়দানে তাদের মুখ, তাদের চেহারা এমন পরিস্থিতি হয়ে যাইবে, যারা সর্বদাই কোরআনের বিপক্ষে চলেছে, ওলামায়ে কেরামদেরকে সাপোর্ট করে নাই, তাদের বিরোধিতা করেছে, কিয়ামতের ময়দানে তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারাটা এমন পর্যায়ে নিয়ে যাইবে।